জীবনের দিকে তাকান। সাহাবায়ে কেরামরা কতটাই পাগল পারা হয়েছিলেন। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের মধ্যে যান, সাহাবায়ে কেরাম খয়বারের যুদ্ধের মধ্যে যান। আল্লাহর বান্দা এক পাগল, আল্লাহর বান্দা এক পাগল পারা হয়ে পড়লেন। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম খয়বার যুদ্ধের মধ্যে সেই জায়গার মধ্যে কেল্লা ঘেরাও করে ফেললেন। সেই লাল কেল্লা ঘেরাও করে ফেললেন। ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবেন, সকলকে ঘেরাও করে ফেললেন। এমন ভাবে ঘেরাও করে ফেললেন তাদের সঙ্গে যুদ্ধ সংঘর্ষ হয়ে যাবেন। আল্লাহর বান্দা এক পাগল, এক রাখাল ব্যক্তি আল্লাহর নবীর জন্য এতটাই পাগল পারা হয়ে যায়, আল্লাহর নবীর জন্য এতটাই পাগল। আল্লাহর বান্দা সেই রাখাল, আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামরা সেই জায়গার মধ্যে লাল কেল্লা ঘেরাও করে ফেলেছে। সেই কেল্লা ঘেরাও করে ফেলেছে। সেই ব্যক্তি এক ইহুদি ব্যক্তির বকরি চড়াইতো, ছাগল চড়াইতেন। সেই ব্যক্তি ছাগল চড়াইতে চড়াইতে কেল্লার ভিতরে চলে আসলেন। দেখে মুসলমানের দল আল্লাহর পয়গম্বরের এত সুন্দর এক সাহাবায়ে কেরাম, সে তারা নাকি এই কেল্লা ঘেরাও করে ফেলেছে। সেই কেল্লার ভিতরে একটু যেয়ে দেখি, ছাগল ছেড়ে দিয়ে সেই কেল্লার ভিতর থেকে পার হয়ে মুসলমানের সাক্ষাৎ হইল। মুসলমানের সাক্ষাৎ হওয়ার পর সেই ব্যক্তি আল্লাহর পয়গম্বরের তালাশ করতে লাগলেন। আল্লাহর পয়গম্বরের এতটাই তালাশ করতে লাগলেন, তালাশ করতে করতে একজন সাহাবায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবায়ে কেরাম, তুমি কি আল্লাহর রসুলকে দেখেছো? আল্লাহর পয়গম্বর কোথায় রয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, ওই যে এক তাবু দেখা যায়, সেই তাবুর মধ্যে রেখেছে। সেই রাখাল ব্যক্তি সেই তাবুর দিকে তাকায়, এমন পাগলের মতো হয়ে যায়। সেই তাবুর দিকে তাকায়, তাবুর দিকে তাকায় আর বলে, এত সুন্দর একটা খেজুরের পাতার তাবু, এই তাবুতে আল্লাহর পয়গম্বর কিভাবে থাকেন? সে এত সুন্দর একজন মর্যাদাবান আল্লাহর পয়গম্বর, না জানি দুনিয়ার মধ্যে তার কত মর্যাদা, কত আল্লাহ সম্মান দান করেছে। গোটাটা বিশ্ব মানুষ তার জন্য এতটাই পাগল। সে এই ব্যক্তি এই এমন একটা খারাপের জায়গার মতো, এমন একটা খেজুরের পাতার ঝাপুড়ির মধ্যে আল্লাহর পয়গম্বর কিভাবে রয়েছে, তার বিশ্বাস হলো না এই জায়গায় আল্লাহর পয়গম্বর রয়েছে। আবার এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয়, সেই সাহাবায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। আরেকজন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ভাই আল্লাহর পয়গম্বর কোথায় রয়েছে? আবার ওই সাহাবায়ে কেরাম আবার ওই তাবুর দিকে দেখাইয়া দিলেন। ওই তাবুর দিকে সেই রাখাল ব্যক্তি এমন ছুটিয়ে যায়, দেখে আল্লাহর পয়গম্বর সেই জায়গার মধ্যে রয়েছে। আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করার পর আল্লাহর পয়গম্বরকে জানায়া দেয়। সেই রাখাল ব্যক্তি বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর রসূল, তুমি নাকি পয়গম্বর হয়ে দুনিয়ার মধ্যে এসেছো, তোমার নাকি কত মর্যাদা, কত সম্মান। আমি একজন রাখাল, আমি ইহুদিদের এক রাখালি করি, আমি ছাগল চড়াই। আমার কত নিকৃষ্ট, আমার মতো নিকৃষ্ট খারাপ মানুষ আর পৃথিবীর মধ্যে কেউই নাই। সেই রাখাল ব্যক্তি এইভাবে বললেন, বলে আমার কোনো সম্মান নাই, আমার কোনো মর্যাদা নাই। আল্লাহর পয়গম্বরকে জানায় দেয়, বলে আমি আপনার ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, জানায় দেয়। আল্লাহর পয়গম্বরকে এই রাখাল ব্যক্তি বলেন, আমি যদি তোমার ধর্ম গ্রহণ করি তাহলে আমার কি উপকারে আসবে? আল্লাহর পয়গম্বর বললেন, তুমি যদি এই ধর্ম গ্রহণ করতে পারো তাহলে দেখেছো তো সাহাবায়ে কেরাম এই খয়বার যুদ্ধের মধ্যে দেখো কতটা কেল্লা ঘেরাও করে রেখেছে, তুমি তাদের মতো মর্যাদাবান হয়ে যাইবা। তুমি যদি তাদের মতো মর্যাদাবান হতে চাও। এই কথা যখন শুনলেন, সেই রাখাল ব্যক্তির মনে এমন জোশ চলে আসলো, তার দাগ কাটা এমন শরীরের মধ্যে আঘাত চলে আসলো,
না জানি এমন সুন্দর ধর্মের মধ্যে ছাড়া যায় না, এই সুন্দর ধর্মের মধ্যে ঢুকে যাইতে হবে। আল্লাহর পয়গম্বরকে বলে, ওগো আল্লাহর রাসূল, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বর বলে, আমি তার মর্যাদা নিলাম। কালিমায় শাহাদাত পড়ে সেই ব্যক্তি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর সেই ব্যক্তি বলে, ওগো আল্লাহর রাসূল, এখন বলো আমার করণীয় কি করব? সেই আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, বলে তুমি যেই ব্যক্তির তুমি ছাগল চড়াইতে, এই কেল্লার ভিতর থেকে তুমি সেই ব্যক্তির ছাগলগুলো তুমি আগে তাকে আমানতগুলো দিয়ে আসো। কারণ সেই ব্যক্তি তোমার একজন মালিক রয়েছেন, তোমার মালিক তোমার কাছে এই ছাগলগুলো আমানত রেখেছিলেন। সে আমানতের খিয়ানত করা মানুষের কাজ নয়, সেই আমানতগুলো তুমি তারকে দিয়ে এসো। আল্লাহর পয়গম্বর এভাবে জানার পর সেই রাখাল ব্যক্তি আল্লাহর পয়গম্বরের কথা শুনে সেই তাকে দিয়ে আসলেন। সেই ইহুদি ব্যক্তির ছাগলগুলো তাকে দিয়ে আসলেন। দিয়ে আসার পর আল্লাহর পয়গম্বরকে বলে, ও আল্লাহর রাসূল, আমি এখন কি করব বলো? আল্লাহর পয়গম্বর বলে, জানায় দাও। আল্লাহর পয়গম্বর সেই রাখাল ব্যক্তিকে বলে, তুমি এখন, আমি তোমাকে কিসের কথা বলবো? এখন যেহেতু নামাজেরও সময় নয়, এখন তো রমজান মাস নয় যে বা আমি তোমাকে নামাজের কথা বলবো, এখনো তো রমজান মাস নয় যে আমি তোমাকে রোজা রাখতে বলবো। আল্লাহর পয়গম্বর এইভাবে জানিয়ে দেয়, বলে আমি কি করব বলো? আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয়, বলে তুমি এখন, তোমার জন্য একটা নেকের কাজ একটাই নেকের কাজ রয়েছে। তুমি যদি এই সাহাবায়ে কেরামের মতো যদি এই যুদ্ধের মধ্যে শামিল হইতে পারো, এই যুদ্ধের মধ্যে তরবারি নিয়ে যদি শামিল হইতে পারো, দেখবে তুমি এই যুদ্ধের মধ্যে থেকে তুমি তোমার মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে বলে, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বরের কাছে যখন মুসলমান হন, তখন আল্লাহর পয়গম্বর তাকে ওয়াদা দিয়েছিলেন, বলে তোমার শরীর যত দুর্গন্ধ, তোমার দুর্গন্ধ দূর করে দিবে। তুমি যদি মুসলমান হয়ে যাও, তোমার সুন্দর সুচ্ছুত চেহারা আলোক জল করে দিবে, সুসজ্জিত করে দিবে। আল্লাহর পয়গম্বরকে এভাবে জানালেন। আল্লাহর পয়গম্বর এভাবে জানার পর সেই ব্যক্তি মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পর সেই ব্যক্তি, রাখাল ব্যক্তি, সেই ব্যক্তি পাগল পাড়া হয়ে যায়। সেই বলে, আমি নেকের কাজ করার জন্য এই যুদ্ধে শামিল হয়ে যাব। আল্লাহর পয়গম্বরের কথা শুনে সেই যুদ্ধের মধ্যে শামিল হয়ে যায়। এক পর্যায়ে যুদ্ধের মধ্যে কতক মানুষ কতল হয়ে গেলেন, কতক মানুষ যুদ্ধের সংঘর্ষ হয়ে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে পরকালের জগতে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পর আবার যুদ্ধের পর্যায়ে দেখেন কতকগুলো সাহাবায়ে কেরাম পড়ে রয়েছে। এই সাহাবায়ে কেরামরা এমন ভাবে পড়ে রয়েছে, সাহাবায়ে কেরামরা এই মাঠের মধ্যে পড়ে রয়েছেন। সাহাবায়ে কেরাম দেখে এই জায়গার মধ্যে কয়েকজন সাহাবী পড়ে রয়েছেন। যুদ্ধের ময়দানে সংঘর্ষ করার কারণে সেই জায়গার মধ্যে অনেক মানুষ পড়ে রয়েছে। আল্লাহর পয়গম্বরকে বলে, ওগো আল্লাহর রাসূল, এই জায়গার মধ্যে একজন ব্যক্তিকে দেখা যায়, আমরা কেউ কাউকে চিনি না। সেই ব্যক্তিকে আমরা তাকে চিনি না, সেই যুদ্ধের মধ্যে নতুন এসেছে মনে হয়, আমরা তাকে চিনি না। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, দেখি চলো তো কোন ব্যক্তি। এইভাবে যেতে যেতে সেই ব্যক্তির কাছে চলে যায়। আল্লাহর পয়গম্বর সেই ব্যক্তিকে বলে, আমি এই ব্যক্তিকে চিনি, তোমরা এই কাউকে চেনো না, তোমরা এই ব্যক্তিকে তোমরা কেউই তাকে চেনো না, আমি তাকে চিনি। সে আমার কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। একজন ব্যক্তির কত মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। আল্লাহর পয়গম্বর সেই কালিমা পড়ে মুসলমান করে দিলেন, সেই ব্যক্তির মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিলেন। সেই যুদ্ধের ময়দানে দেখলেন শহীদ হয়ে গেলেন। মুসলমান হওয়া বেশিক্ষণ হয় নাই, যুদ্ধের মধ্যে শামিল হওয়ার পর দেখলেন সেই ব্যক্তি শাহাদাত বরণ করে মৃত্যুবরণ করলেন। শাহাদাত বরণ করে আখিরাতের জগতে চলে গেলেন। এত মর্যাদার অধিকারী হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সেই ব্যক্তিকে বলে, ওগো সাহাবায়ে কেরাম, এই ব্যক্তি এত অপরিষ্কার রয়েছিল। আল্লাহর পয়গম্বর তার সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়,
ও সাহাবায়ে কেরাম, তোমরা কেউই জানো না এই ব্যক্তি আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইতেছে। আমি দেখতেছি হাউজে কাউসারের পানি দ্বারা আল্লাহ তাকে গোসল করাইতেছে। তার চেহারাটা এত ঝলমল আলোক জয় করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর এইভাবে সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দিলেন। তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন আল্লাহ বৃদ্ধি করে দিয়েছিলেন। আপনি আমি তাকায় দেখি আপনার আমার মর্যাদা আল্লাহ কেমন বৃদ্ধি করে দিবেন। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, তোমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে তোমার সময়টাকে তুমি কাজে লাগাও, অবসর সময়টাকে তুমি কাজে লাগাই আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়ে পড়ো। আল্লাহর ইবাদত করা ছাড়া পরকালে কখনোই নাজাত পাওয়া যায় না। এই জন্য তো আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামরা সকলেই মিলে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। আল্লাহর ইবাদত থেকে কেউ গাফিল হন নাই। আল্লাহর ইবাদতের মধ্যে এতটাই লিপ্ত ছিলেন সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামের মতো মর্যাদা বানার কেউই ছিল না। আর এই জায়গা থেকে আল্লাহর পয়গম্বর জানায় দেয়, সেই রাখাল ব্যক্তি বকরি চড়াইতেন, তার আমানতের জিনিস দিয়ে আসতে বললেন। আপনার আমার মাঝে একটু তাকায় দেখি আপনার আমার মাঝে কতটুকু আমানত রয়েছে। দুনিয়ার মধ্যে তাকাইলে দেখা যায় আপনার আমার কাছে যদি কেউ কোনো সম্পদ অথবা কোনো কিছু আমানত রেখে যায়, আপনি আমি আমানতের খিয়ানত করে ফেলি, সেই আমানতদারিতা আপনি আমি রাখতে পারি নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর স্বয়ং দেখা দিয়ে গেলেন, তোমরা যে আমানত আমার কাছে রেখেছিলে, তুমি তোমার আমানত এই রাখাল ব্যক্তির কাছে, তোমার কাছে যে আমানত রেখেছিল, এই ইহুদি ব্যক্তি যে আমানত রেখেছিল, তুই আমানতগুলো তুমি তাকে ফেরত দিয়ে আসো। তাহলে আপনি আমি তাকায় দেখি সেই আমানতের কত গুরুত্ব দিয়েছিলেন। আপনি আমি দুনিয়ার মধ্যে আমানত রাখি নাই, আমানতের খিয়ানত করে দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছি। আমানতের খিয়ানত করা মুসলমানের কাজ না। এই জন্য দুনিয়ার মধ্যে হায়াতটাকে